এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়। কলকাতায় এখন ঘন ঘোর বর্ষা চলছে। এ সময়টা বড় মন কেমনের সময়। যখন হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে আসে, মনে হয় নিষ্প্রদীপ হয়ে গেল শহরের রাজপথ। যখন আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, তখন মন ছুটে যায় পুরনো ফেলে আসা দিনে, হারিয়ে যাওয়া মানুষগুলোর দিকে। এ রান্না আমি প্রথম খেয়েছি আমার মাসির হাতে। আমার মাসি অত্যন্ত সুন্দর রান্না করতেন। তার নাম ছিল পূর্ণিমা গোস্বামী। তার স্বামী আমার মেসোমশাই ছিলেন মানিক গোস্বামী, যিনি স্বনামধন্য ফুটবলার চুনি গোস্বামীর দাদা। আমার মাসির শ্বশুরবাড়ি ছিল ময়মনসিংহ। এই রান্না বোধহয় সেখানকারই, এবং এই রান্না একবার খেলে কেউ ভুলতে পারবে না। যখন মার্কিন মুলুকে গিয়েছিলাম তখন এ রান্না করেছিলাম সেখানকার প্রিয়জনদের জন্য। সেখানকার সে অভিজ্ঞতার গল্প নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে, কিন্তু সেখানে ছিল না প্রণালী। আমাকে অনেক দর্শক জানতে চেয়েছেন কিভাবে করবেন তারা এই মাংসের ভুনি খিচুড়ি। আজ এই বর্ষার দিনে সবাই যখন নানান রকম খিচুড়ি শেখাচ্ছেন, আমি ভাবলাম আমরা আনি এই অনবদ্য খিচুড়ি। এই রান্নাটি খুব যত্নে করবেন এবং এক পদে খাওয়া হয়ে যেতে পারে। যদি না মনে করেন তাহলে সাথে রাখবেন কষা মাংস। আমার মাসি ছিলেন আমার বড় প্রিয় মানুষ। তিনি চলে গেছেন আজকে 2 বছরের ওপর হলো, কিন্তু আমার জন্য রেখে গেছেন অমৃতধারা বলে একটি রান্না এবং এই মাংসের ভুনি খিচুড়ি। আজকে শিখব সেই মাংসের ভুনি খিচুড়ি। চলুন শিখি। এ রান্নার শুরুতে পরপর সেরে নিতে হবে 3টি কাজ প্রস্তুতি পর্ব হিসাবে। প্রথমত, ধুয়ে জল ঝরিয়ে সরিয়ে রাখুন 200 গ্রাম যে কোনো সুগন্ধি চাল। আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ। দ্বিতীয়ত, তৈরি করে নিন একটি গরম মশলার গুঁড়ো। আর তৃতীয়ত, শুকনো খোলায় ভেজে নিন সোনা মুগের ডাল। ডাল নেবেন চাল যতটা তার অর্ধেক পরিমাণ। চাল যেহেতু 200, তাই ডাল এখানে 100 গ্রাম। 4টি ছোট এলাচ, 2টি বড় এলাচের দানা, 4-5টি লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি এবং 15-16 দানা গোটা গোলমরিচ। সমস্তটা একসাথে পিষে নিয়ে আলাদা রাখুন।
এইবার কড়াই নতুন করে বসিয়ে ঢেলে দিন 3 বড় চামচ মতো সাদা তেল, আর তার সাথে 1 থেকে 1.5 চামচ ঘি। তেল আর ঘি গরম হলে তাতে দিয়ে দিন আগে থেকে পিষে রাখা গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণ, এবং গরম মশলার সুগন্ধ বেরোলে দিয়ে দিন 2টি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজে হালকা রং ধরা অবধি পেঁয়াজ ভাজতে থাকুন। তারপর তাতে যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। ততক্ষণ কষান যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 350 গ্রাম কিমা এবং খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতো নুন। বেশ খানিকক্ষণ কষাবার পর যখন কিমা 3/4 হয়ে আসবে তখন তাতে দেবেন অল্প খানিকটা জল আর কাঁচা লঙ্কা কুচি। এই রান্নায় কিন্তু দুটি কথা মনে রাখবেন। প্রথমত, এতে হলুদের ব্যবহার নেই। দ্বিতীয়ত, এই রান্না আমি যতবার খেয়েছি খাসির বা পাঁঠার মাংস দিয়েই খেয়েছি, কিন্তু আপনি চাইলে মুরগির মাংসে কিমা দিয়েও করে দেখতে পারেন। আমার মনে হয় সেক্ষেত্রে সময় কম লাগবে, কিন্তু খেতে খারাপ হবে না। মাংসে হালকা রং ধরে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিন 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি এবং অল্পক্ষণ কষিয়ে দিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। এবার মাংস সেদ্ধ হতে দিন পরবর্তী 15 মিনিট। দেখবেন জল শুকিয়ে এসছে এবং মাংস সিদ্ধ হয়ে শুকনো হয়ে এসছে। 15 থেকে 20 মিনিটের মাথায় দেখবেন মাংসে তেল ছেড়ে দিয়েছে, কিমা সুসিদ্ধ হয়েছে এবং অল্প জল আছে। এই সময় কিমায় যোগ করুন স্বাদ অনুসারে নুন এবং আলাদা একটি পাত্রে কিমা ঢেলে নতুন একটি কড়াই আঁচে বসান। এবার কড়াইতে দিয়ে দিন আরও 2 বড় চামচ সাদা তেল এবং 1 বড় চামচ ঘি। তেল ও ঘি গরম হলে এবার এতে দিয়ে দিন 2টি তেজপাতা, 1 বড় চামচ গোটা জিরে এবং প্রথমে যে গরম মশলা পিষেছিলেন তার থেকে যতটুকু অবশিষ্ট আছে সেইটুকু। মশলার সুগন্ধ বেরোলে তাতে যোগ করুন আরও 2টি লম্বা করে কাটা পেঁয়াজ। এই সময় পেঁয়াজ ভাজবেন তা স্বচ্ছ হয়ে আসা অবধি। পেঁয়াজ স্বচ্ছ নরম হয়েছে। এবার এতে দিন আরও 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, অল্প জল এবং ততক্ষণ কষান যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ সম্পূর্ণরূপে চলে যাচ্ছে। আদা রসুন কষে গিয়ে জল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সোনামুগের ডাল। ডাল দিয়ে 3-4 মিনিট কষিয়ে এবার তাতে যোগ করুন আগে থেকে ভিজিয়ে রাখা সুগন্ধি চাল। চাল দেবার পর কষান পরবর্তী 4 থেকে 5 মিনিট। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ মটরশুঁটি, আরও 4-5টি গোটা কাঁচা লঙ্কা এবং মিনিট খানেক কষিয়ে যোগ করুন এতে গরম জল। প্রথমে গরম জল দেবেন 1.5 কাপ পরিমাণ।
এই প্রসঙ্গে মনে রাখতে হবে, যদিও এই রান্নার নাম কিমার বা মাংসের ভুনি খিচুড়ি, কিন্তু এই রান্না কিন্তু দেখতে হয় অনেকটা ঝুরঝুরে কিমার পোলাওয়ের মতো, এবং খেতে হয় কিমার পোলাওয়ের থেকে অনেক বেশি সুন্দর, কারণ এতে আছে ডাল। সেই জন্য একবারে যদি পুরো জল দেন, এটি কিন্তু অনেক সময় পাঁকের মতো হয়ে যেতে পারে, তাই বারবার জল দেবেন। মাঝারি আঁচে রেখে দেখবেন মিনিট 5-6 মধ্যে শুকিয়ে এসছে প্রথমবারের দেওয়া জল। তখন এই খিচুড়িতে যোগ করুন মাংস, পরিমাণ মতো নুন, কিন্তু নুন দেওয়ার সময় মাথায় রাখবেন মাংসের কিমাতেও নুন দিয়েছেন, এবং আরও 2 কাপ জল। দ্বিতীয় পর্যায়ে জল দেওয়ার পর রান্নাটি ঢাকা দিয়ে আঁচ একদম কমিয়ে আনুন, হতে দিন পরবর্তী 10 মিনিট। এই পর্যায়ে যতক্ষণ এই রান্নাটি হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের এই বিশেষ রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সর্বাগ্রে পৌঁছবে আপনাদের কাছে, তবে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। নিভু আঁচে 10 মিনিট হয়েছে, এবার পাত্রের ঢাকা খুলুন। এই সময় দেখবেন হালকা জল আছে ভাতে, তখন আঁচ বাড়িয়ে সেই জলটুকু শুকিয়ে নিন। আমরা এসে গেছি এই রান্নার একেবারে শেষ পর্যায়ে। এবারেতে দিয়ে দিন ওপর থেকে আরও 1 চামচ ঘি, তার সাথে দিন 1 চা চামচ কিংবা 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 থেকে 1.5 টেবিল চামচ চিনি। ভালো করে নাড়িয়ে এই রান্না নামিয়ে পরিবেশন করুন কষা ডিম, কষা মুরগি, কষা মাংস অথবা আলুর দমের সাথে।